দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে কি কি থাকবে তা আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হতে পারে। সরকারের সূত্রগুলো বলছে, উপদেষ্টা পরিষদ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান থাকতে পারে আদেশে। বিএনপি সহ কয়েকটি দলের ভিন্নমত থাকায় এ দুটি সহ কয়েকটি সংস্কার প্রস্তাবের ওপর গণভোটে মতামত নেওয়া হবে। সরকারি সূত্র জানায়, উচ্চকক্ষে পিআর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে পৃথক প্রশ্ন থাকতে পারে গণভোটে। ভোটাররা হ্যাঁ না ভোটে তাদের মতামত জানাবেন। গণভোটে একাধিক প্রশ্ন রাখার সম্ভাবনার বিষয়ে বিএনপি মন্তব্য করেনি। জামায়াত জানিয়েছে, প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দেওয়ার পর প্রতিক্রিয়া জানাবে। সদ্য বিলুপ্ত ঐকমত্য কমিশনের একাধিক সদস্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে খুশি করতে গিয়ে সমস্যা তৈরি করছে। তাদের মতে গণভোট একটি প্রশ্নে হওয়া উচিত। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, আজকের বৈঠকের আলোচ্য সূচিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে অনির্ধারিত আলোচনায় বা বৈঠকের পরে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হতে পারে। এর আগেও উপদেষ্টা পরিষদের পরপর 3টি বৈঠকে আলোচ্য সূচিতে যুক্ত না করেই এ বিষয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভালো কিছু হবে। আশা করি সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে। জামায়াত সহ 8 দল করেছে, নির্বাচনের আগে গণভোট আয়োজনের আদেশ জারি করা না হলে 16 নভেম্বর থেকে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের বলেন, নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত, যাতে ছোট্ট একটি ব্যালটে গণসম্মতি নেওয়া যায়।